আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, আজ আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হলো তথাকথিত আহলে হাদিস তারা সাধারণ মানুষদের মাঝে একটি প্রপাগান্ডা ছড়ায় যে দলিল ছাড়া কোনো মাসলা জানবে না, অর্থাৎ যে মাসলাই জানো সেটা দলিল জানবে। তো আমরা বলবো যে সাধারণ মানুষদের মধ্যে এ জাতীয় কথাবার্তা ছড়িয়ে দেওয়া এটা অত্যন্ত একটি গর্হিত কাজ। কারণ বিষয়টি যদি একটু গভীরে লক্ষ্য করি, দেখতে পারবেন দলিল জানা অর্থ কি। আমরা একথা বলি না যে দলিল ছাড়া মাসলা নিতে হবে, বরং আমরা বলি প্রতিটি মাসলার জন্যই দলিল থাকা জরুরি, কিন্তু দলিল উল্লেখ করা জরুরি না। দলিল উল্লেখ না করা আর দলিল থাকা, এ দুটির মধ্যে পার্থক্য আছে। সুতরাং সাহাবা একরামের জামানাও দেখা গিয়েছে তারা সাধারণ মানুষদেরকে ফতোয়া দিতেন, বা তাদের যারা ফতোয়া দিতেন তাদের কাছে কেউ ফতোয়া নিতে আসলে সবসময় দলিল উল্লেখ করতেন না, বরং কখনো দলিল উল্লেখ করতেন, আবার অনেক ক্ষেত্রেই দলিল উল্লেখ করতেন না। এটাই ছিল আমাদের সালাফদের তরিকা বা তাদের পদ্ধতি। কিন্তু বর্তমানে তথাকথিত আহলে হাদিস তারা এই দলিল লাগবে, দলিল উল্লেখ করতে হবে, এ জাতীয় কথাবার্তা বলে থাকে। তো আমরা বলতে চাই যে আমি একটি মাসলা বললাম, এখন কোন সাধারণ ব্যক্তি যদি বলে যে হুজুর এর দলিল কি, তখন আমি তাকে একটি আয়াত অথবা একটি হাদিস শোনালাম। তখন তো প্রশ্ন আসবে যে আপনি এটির অনুবাদ করুন। আমি তো অনুবাদ বুঝি না, তখন অনুবাদ করলাম। অনুবাদ করার পরে এখন প্রশ্ন আসবে, আমি যে মাসলাটি বললাম এই মাসলাটি এই আয়াত থেকে অথবা হাদিস থেকে কিভাবে বের হয়েছে? এটা কি ইবারাতুন নাস থেকে বের হয়েছে, না ইশারাতুন নাস থেকে, না ইক্তিজাউন নাস থেকে, না দালালাতুন নাস থেকে? তো বলুন, সাধারণ মানুষ এই দালালতে আর কি বুঝবে? এখন আমি বললাম এই মাসলাটি ইবারাতুন নাস না, বরং ইশারাতুন নাস থেকে বের হয়েছে। তো এখানে তো আরো প্রশ্ন আসবে যে আসলেই কি এটা ইশারাতুন নাস নাকি অন্য কোনো দালাল থেকে বের হয়েছে? তো এগুলো তো সব শাস্ত্রীয় বিষয়। তো দলিল জানার অর্থ কি এই যে দলিলের একটু আংশিক শুধু অনুবাদ জেনে নিলে হবে, একটি আয়াত শুনে নিলে হবে? দলিল জানা তো আপনি পূর্ণাঙ্গ রূপে জানবেন, দলিলের পর্যালোচনা করবেন। তো এটা কি সাধারণ মানুষের জন্য সাজে? তারা কি এটার যোগ্য? ঠিক তদ্রূপ যখন হাদিসের ক্ষেত্রে আসবে, তো আমি একটি হাদিস বললাম মাসাইলের, তো তখন তো প্রশ্ন আসবে যে হাদিসটি সহিহ না জয়ীফ। তো সহিহ জয়ীফের এটা কি বুঝবে সাধারণ মানুষ? তা আমি বললাম হাদিসটি ইমাম তিরমিজি রহমতুল্লাহ সহিহ বলেছেন। তো সেই সাধারণ ব্যক্তি যে প্রশ্ন করে বসে যে আমি তো শাইখ আলবানী বলেছে হাদিসটিকে জয়ীফ, তো আমি যখন তাকে বলতে যাব যে সে যে জয়ীফ বলেছে এটা সঠিক নয়, বরং এই কারণে এটা সঠিক নয়, এই কারণে ইমাম তিরমিজি যেটা বলেছেন সেটা সঠিক। তো বলুন, এগুলো এই যে পর্যালোচনা গুলো, এটা তো উলুমুল হাদিসের বিষয়। তো এগুলোকে তারা বুঝবে? কখনোই বুঝবে না। সুতরাং এই জাতীয় ভ্রান্ত চিন্তা ধারণা থেকে আমরা বিরত থাকবো। আর আহলে হাদিসরা যেন আমাদেরকে এ জাতীয় চিন্তা ভাবনা দিয়ে বা এই জাতীয় বিষয়ে আমাদেরকে বিভ্রান্ত করতে না পারে, সে বিষয়ে আমরা সতর্ক থাকবো। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।